হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। চলে এলাম ডেলি ব্লগ নিয়ে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। এখন এই মুহূর্তে আমি আছি সল্টলেক। মানে বন্ধুরা, আজকে তিনটে পর ভাড়া মেরেছি, তিনটে ভাড়া পরস্পর মেরেছি। সকালবেলায় 10 জুন থেকে কালীপাড় থেকে একটা ভাড়া নিয়ে গেছিলাম খড়দার দিকে, মানে পানিহাটির দিকে। পানিহাটি পৌরসভা ওর পাশে ইন্ডিয়াতে ম্যাচ করিয়েছিলাম 130 টাকায়। 17 কিলোমিটার রাস্তা ছিল, একটু ওটার ভাড়াটা লস হয়ে গেছিলো। ওদিকটায় যাওয়ার একটাই কারণ যে ওখান থেকে ভাড়া পাবো। মানে সবসময় খেয়াল করতে হবে যে আমি যেখান থেকে ভাড়া নেব, যেখানে যাব ড্রপ করার, সেখান থেকে জানি পরবর্তী ভাড়াগুলো পাই। তো এই কারণে গেছিলাম, অনেকটা লসেই রান করেছিলাম। 130 টাকা নিয়ে গেছিলাম, 17 কিলোমিটার রাস্তা। তো এখন এই মুহূর্তে আমি আছি সল্টলেকের দিকে। তো ওখান থেকে নামানোর সঙ্গে সঙ্গে কাস্টমারকে 5 মিনিটের মধ্যে আমি ভাড়া পেয়ে গেছিলাম গার্ডেনডির জগে, গার্ডেনডি ট্রেন ভাড়া পেয়ে গেছিলাম। ওখানে 24 কিলোমিটার রাস্তা ছিল। 24 কিলোমিটার রাস্তা ফেয়ার দেখাচ্ছিল উবেরে ফেয়ার দেখাচ্ছিল ওই 230 টাকা মতন। তো আমি কাস্টমারকে ফোন করেছিলাম যে দাদা, আমি একটু ফেয়ারটা বাড়ানো যাবে, কারণ 24 কিলোমিটার রাস্তা আছে, প্লাস 1 কিলোমিটার পিক আপ আছে, মানে টোটাল 25 কিলোমিটার। বলছে হ্যাঁ দাদা, আপনি আসুন না, আমি ফেয়ার বাড়িয়ে দেবো। তো যাই হোক, দাদাটা সত্যি ভালো ছিল, খুব ভালো মানুষ ছিল। তো আমাকে বলেছিল যে ঠিক আছে, তুমি আসো, তোমাকে ফেয়ারটা বাড়িয়ে দেবো। আমাকে ফেয়ার বাড়িয়ে দিয়েছিল, 250 টাকা করে দিয়েছিল। ব্যাস, ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে, মানে ড্রপ করার আগেই আমার ভাড়া একটা ঢুকে গেছিলো উবেরে। ওখান থেকে গার্ডেন রিচ থেকে ভাড়া পেয়েছিলাম সেক্টর 5-এ আসলাম। ওখানেও আবার ওরকম 21 কিলোমিটার রাস্তা ছিল, 2 কিলোমিটার পিক আপ ছিল। তো কাস্টমারকে বলেছিলাম যে ম্যাডাম, ফেয়ারটা হ্যাঁ দাদা আপনি বাড়িয়ে দেবো। তো উনিও বাড়িয়ে দিয়েছেন, উনি 230 টাকা করে দিয়েছেন। এখনও পর্যন্ত আমি 3টে রাইডে, বন্ধুরা, আর্নিং হয়েছে আমার এখনও পর্যন্ত 3টে রাইডে 610 টাকা আর্নিং করেছি। খুব ভালো লাগছে যে সোমবারের বাজার একটু ভালো হওয়ারই কথা। তো এখনও পর্যন্ত আমার মোটামুটি 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে ওই লগিং হয়েছিলাম আমি 7টার সময়, এখন বাজে 10টা 23, 3.5 ঘন্টা আর্নিং করেছি। 610 টাকা আর্নিং করেছি। তো সেক্টর 5 থেকে একটু আগিয়ে এসেছি। এখন এটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সল্টলেক এরিয়া। সল্টলেক মানে ও পাশটা চলে গেলে বন্ধুরা কেষ্টপুর পড়ে আছে, কেষ্টপুর খাল এই সাইডটা, তার ওপাশে কেষ্টপুর পড়ে আছে। আর এই সাইডটা, আমি যে সাইডে আছি, এটা হচ্ছে গিয়ে সল্টলেক। তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে সল্টলেক এরিয়া। এই পাশে পিছনে থানা পড়ছে, সল্টলেক থানা। তো এখান থেকে অ্যাপসগুলো আবার অন করে নেবো। এখন একটু চা টিফিন করেছিলাম, সকালবেলা খুব ঠান্ডা পড়েছে। দেখতে পাচ্ছেন ফুল প্রোটেকশান নিয়ে, এই যে ফুল প্রোটেকশান নিয়ে আজকে কাজে বেরিয়ে গেছি। মাথায় টুপিটা এখনও খুলতে পারিনি, হাতে গ্লাস পরে আছি, জ্যাকেট পরে আছি, ফুল জ্যাকেট, ঠিক আছে। তো এখনও পর্যন্ত আমি কিছু খুলতে পারিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা, রোদ আজকে ওঠেনি, আজকে রোদ উঠবে বলে মনেও হচ্ছে না। তো যাই হোক, যতক্ষণ না রোদ ওঠে ততক্ষণ তো এটা থাকবে। এই দেখো, একটু আগে অনেকে রাইডাররা এসে এখানে আগুন পোয়াচ্ছিল, চেক করছিল। যাই হোক, আগুনটা নিভে গেছে, আমি তো চেক করতে পারলাম না। এবারে এখান থেকে অ্যাপগুলো অন করে নেবো, দেখি এখান থেকে কোথায় ভাড়া পাই, কত টাকার ভাড়া পাই, কোন অ্যাপসে ভাড়া পাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর টোটাল কতটা কি আর্নিং হচ্ছে লাস্টে তোমাকে একটা ভিডিওতে জানিয়ে দেবো তোমাদেরকে। তো ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো, দেখতে থেকো। রাইডার প্রভাত 20। ধন্যবাদ, টাটা, বাই বাই।